এখন অন হ্যান্ড যদি ক্যামেরা কারো হাতে থাকে তাহলে তো 50 mm যে লেন্সটা আছে ওই লেন্স যদি দিয়ে কারো হাতে যদি থাকে তাহলে তো হাত একটু কাঁপবেই, যার কারণে ভিডিওটাও শেকি হবে। এখন হচ্ছে আমরা অন হ্যান্ডই ভিডিও হচ্ছে, আমরা জাস্ট একটু সামনে আগাতে বলবো, হালকা সামনে আসো। আপনারা দেখতে পাচ্ছেন যে কত খানিকটা হাত কাঁপতেছে। এটা মেনলি 50 mm জন্য। ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স যদি হতো তাহলে একটু কম কাঁপতো, কিন্তু কাঁপতো। তাহলে এখন হচ্ছে আমরা গেমবেলটা সেট করব। আর আমাদের যে গেমবেলটা সেটা হচ্ছে এখন সব কিছু বের হচ্ছে, এর মধ্যে সব কিছু রয়েছে। এই হচ্ছে আমাদের গেমবেল, আর গেমবেলের বক্স রয়েছে। মেনলি আমাদের যে গেমবেলের মেন বক্সটা সেটা আমরা বাসায় থুয়ে আইছি, কারণ কি আমাদের ব্যাগের মধ্যে এটা হয়ে যাচ্ছিলো অ্যাডজাস্ট, এই জন্য। এখন হচ্ছে আমরা গেমবেলটা সেট করব। তাহলে এটা হচ্ছে আমাদের গেমবেল, এটাই হচ্ছে আমাদের মেন জিনিস। এবার এর সাথে হচ্ছে আমাদের যা যা সেট করতে হবে, আমাদের নিচের গ্রিপটা। মেনলি আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে কম্বো প্যাক, RS4 মিনির কম্বো প্যাক। এখন এটা হচ্ছে আমরা সব কিছু আস্তে আস্তে লাগাবো, হালকা টাইট দিয়ে থাকবে। এই হচ্ছে আমাদের নিচের প্লেটটা লাগানো হয়েছে, হ্যাঁ, একেবারে ঠিকঠাক করে নিচের প্লেটটা লাগানো হয়েছে গেল। এটাকে ব্যালেন্স করব। ব্যালেন্স করার পরে হচ্ছে আমরা যে এই হ্যান্ডেলটা আর ট্র্যাকিং মডিউল, ঠিক আছে, ট্র্যাকিং মডিউলটা লাগাবো। তাহলে আমাদের গেমবেলটা এখন অন হয়ে গেছে, জাস্ট ব্যালেন্স করতে হবে। জাস্ট ব্যালেন্স আমরা এখন গেমবেলের পরেই ছেড়ে দেবো ব্যালেন্স করাটা, এটা অটোমেটিকই ব্যালেন্স করে নেবে। এখন আমরা এইটাও খুলে ফেলাই, আমাদের সাইডের হ্যান্ডেলটা। তাহলে আমাদের গেমবেলটা হচ্ছে ফুললি ব্যালেন্স হয়ে গেছে। এখন জাস্ট আমরা ট্যাপ করে এটা হয়ে গেল। সর্বপ্রথম হচ্ছে আমরা ট্র্যাকিং মডিউলটা সম্পর্কে একটু জানি। মেনলি ট্র্যাকিং মডিউলটা ক্লিপ সিস্টেম মতো লেগে যায়, মানে জাস্ট ম্যাগনেটিক সিস্টেম। এখন হচ্ছে আমরা ট্র্যাকিং মডিউলটা এখন একটু টেস্ট করে দেখাবো যে ট্র্যাকিং মডিউলটা ঠিক কেমন কাজ করে। এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা PTF প্যান টিল ফলো, আমরা প্রথমে ওইটাই দিয়ে রাখেছি। এই যে এখানে প্যান টিল ফলোতে দেওয়া। এখন জাস্ট আমরা ক্যামেরার ভিডিওটা অন করে রাখি, আমরা পিছনে যাই, ঠিক আছে। এখন হচ্ছে আমার কিন্তু এই যে আমি নিচেই ধরলাম, ঠিক আছে, আমি কিন্তু আমার হাত নেই, জাস্ট আমি করব, এটা হচ্ছে জাস্ট ওকেই ফলো করবে, ওকে বাদে আর অন্য কিছু ফলো করবে না। মেনলি ব্লগ বানানোর জন্য হচ্ছে আমি মেনলি গোপ্রোটা ইউজ করি, আর ক্যামেরা দিয়ে হচ্ছে সিনেম্যাটিক শটগুলো নেওয়া হয়। আর হয়তো আপনারা সবাই জানেন যে গোপ্রোর ভিডিও কতটা স্টেবল, কিন্তু অনেকে বুঝতে পারে না, অথবা ভাবে যে ছোটো জিনিস, এতে আবার কী হবে। এই জন্য মেনলি যে জিনিসও বড়, জিনিসের সাথে সব কিছু থাকবে। আর গ্যাম্বেল ক্যামেরা এগুলো দিলে কিন্তু অনেকটা ওয়েট হয়ে যায়। গোপ্রোর সাইজ যেমন ছোট তেমন হালকা, কিন্তু এর ফুটেজ অনেক ভালো, ঠিক আছে। যার কারণে হচ্ছে গোপ্রো হচ্ছে আমরা ক্রিটিক্যাল সিচুয়েশানে গোপ্রো ইউজ করি। আর আমাদের সিনেম্যাটিক শটগুলো ওয়েডিং ভিডিওগ্রাফি করার জন্য সিনেমাটোগ্রাফি করার জন্য হচ্ছে আমরা গেমবেল আর ক্যামেরা ইউজ করে থাকি। এখন মেনলি যে বিষয় হচ্ছে যে আমাদের অনেক সময় স্টেবল ভিডিও লাগে, আর বিভিন্ন প্রোগ্রামে গেলে তো স্টেবল ভিডিও লাগে, যার জন্য মেনলি গেমবেল প্রিফার করা হয় যে গেমবেলে স্টেবল ভিডিও হবে। এমনি এই যে এখন দাঁড়ায় রয়েছে, এখন কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, তাও কোনো শেকি ভিডিও হচ্ছে না। এখন যদি আমার সাথে হালকা হালকা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু ভিডিওটা খুবই স্মুথলি হবে। এই যে আমরা এখন হাঁটতেছি, এখানে একটু হলেও মানে এখানে যদি নর্মাল হাতে যদি ভিডিও করা হতো তাহলে কিন্তু অনেকটা শেক হতো, কিন্তু এখানে কোনো শেক হবে না। এখানে আমি জাস্ট এদিক দিয়ে এদিকে যাই, এখানে কোনো শেকই হবে না। মেনলি ভিডিওটা খুবই স্টেবল হবে, অনেক স্টেবল হবে, যার জন্য হচ্ছে গেমবেলটা অনেক ভালো। আর এটা হচ্ছে এই গেমবেলের মডেলটা হচ্ছে RS4 মিনি। মেনলি RS4 মিনিটা হচ্ছে লেটেস্ট ভার্সন বলতে গেলে, কারণ কি এর আগেও RS2 RS3 এগুলো ছিল। আর RS4 মিনিটার মধ্যে অনেক কিছুই আছে যা হয়তোবা আমি পুরোপুরি দেখাতে পারতেছি না। মানে এটা কিভাবে ইউজ হয়, কিভাবে কি এটা সম্পূর্ণ যদি দেখাতে হয় তাহলে আমার আর একটা নতুন করে ভিডিও বানাতে হবে। আমি জাস্ট এটা রিভিউ দিলাম যে এইগুলো থাকে, আমি আগে যেগুলো দেখাইছি ওইগুলোই বক্সের মধ্যে থাকে। আর তার সাথে দুইটা কেবল থাকে, এটা হচ্ছে চার্জ করার জন্য আর একটা হচ্ছে ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য। এমনিতে এটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায়, আর কিছু কিছু ক্যামেরার সাথে এটা কানেক্ট হবে না, কারণ কি কেবল সিস্টেমটা অন্যরকম। এখানে যদি কোনো ক্যামেরার সাথে কানেক্ট করতে হয় তাহলে Type-C পোর্ট লাগবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর এই গেমবেলের ফুল একটা ভিডিও আনবো যে গেমবেলের সেটিং কী দিয়ে কী রয়েছে, কি কোনটা করলে কি হয়, এটা নিয়ে ফুল আলাদা একটা ভিডিও বানাতে হবে, কারণ কেতে জানার অনেক কিছু আছে। এই ভিডিওতে যতখানি সম্ভব হয়েছে ততখানি দেখানোর চেষ্টা করেছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।